ইয়ে দিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ নিয়ে শেষ করতে চাই। গতকালকেই আসলে কাঁটাতারের বেড়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আপনি দেখেছেন নিশ্চয়ই পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, উনি শেখ হাসিনাকে নিয়ে অনেক কথা বলেছেন যে দেশে পাঠিয়ে দিবেন। আবার কাঁটাতারের বেড়ার কথা বেশ সিরিয়াসলি বলেছেন যে ৪৫ দিনের মধ্যেই জমি দেওয়া হবে। তো সেটা নিয়ে আসলে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে কিনা? সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এটা আসলে কতদূর যেতে পারে, কি হতে পারে বা কোন পদ্ধতিতে হতে পারে? বাংলাদেশের সুবিধা নাকি তাদের সুবিধা, কাদের অসুবিধা এগুলো নিয়ে। তো আপনার কাছে আপনার বিশ্লেষণটা কি? আমি আপনার সঙ্গে খুব ধীর স্থির ভাবে দু একটা কথা বলি হাসিনা। খুব হুম, সেনসিটিভ জায়গায় আপনি এসেছেন এইবারে। শোনেন, কাঁটাতারের বেড়া তো শুধু বিজেপি গভর্নমেন্টের আমলে শুরু করেনি। হুম, কাঁটাতারের বেড়াটা শুরু করেছে তো কংগ্রেস আমল থেকে, তাই না? তাইলে কংগ্রেস গভর্নমেন্টের আমল থেকেই তো কাঁটাতারের বেড়া দেওয়া শুরু করেছে। এখন যেটুকু বাকি আছে এগুলোতে হয়তো কোনোটার মধ্যে খাল আছে, কোনোটার মধ্যে জলাভূমি আছে, যার জন্য এখন এটা ভারত দিতে পারে নাই। এখন যে বিজেপি গভর্নমেন্টের পশ্চিমবঙ্গের কে শুভেন্দু আসছে, তো হুম, শুভেন্দু বলছে তার কাঁটাতারের বেড়া দিয়ে দিবে। তো তার দেশে সে যদি বেড়া দেয় তাহলে এটা এখানে আমাদের কিছু মন্তব্য করব কেন? এটা তো তার জায়গায় বেড়াটা দিবে। তবে হ্যাঁ, একটা কথা হইলো এই প্রতিবেশী রাষ্ট্রের তো মাঝখানে যদি কাঁটাতারের বেড়া থাকে, তো কথাই হলো কাঁটা, হুম। তারটা হলো কাঁটা তার, প্লেন তার না। তো কাঁটাটা। কাঁটা তো মানে নেগেটিভ সেন্সে ইউজ হয়, আমার কথাটা হুম, খেয়াল করবে। তাহলে কাঁটা তারের বেড়া যদি কোনো দেশ দেয়, তাহলে যেই দেশ দেয় সেই দেশ, যার যেই দেশের বিরুদ্ধেই মানে যেই দেশের এগেনস্টে কাঁটা তারের বেড়া দিচ্ছে বর্ডার, তো সেই দেশের প্রতি এটা ফ্রেন্ডলি জেস্টার হয় না, এটা বন্ধুত্ব সুলভ জেস্টার না। কিন্তু ইন্ডিয়া দিচ্ছে, এখন তার ভূমিতে দিচ্ছে, এই নিয়ে তো কোনো মন্তব্য করব না। তবে হুম, শুভেন্দু যেহেতু চিফ মিনিস্টার হয়েছে, শুভেন্দুর কাছ থেকে একটা জিনিস আশা করব, হুম, দায়িত্বশীল রাজনৈতিক মন্তব্য। হুম, আমার কথা বলছেন, বুঝছেন? আমি খুব দুঃখের সঙ্গে এই কথাটা বলি। শুভেন্দুকে উদ্দেশ্য করেই বলছি, অনেক ছোট আমাদের চিফ মিনিস্টার সাহেব। হ্যাঁ, 1970 সালে জন্ম, আর 70 সালে আমি ক্লাস 2 এ পড়ি। হুম। আপনার কথা, আমরা মুক্তিযুদ্ধ দেখেছি 71 সালে, তো ভালোই বুঝি। 70-এ ক্লাস 2 তে পড়ি, আচ্ছা। বুঝতে পারছেন? 70 সালে নির্বাচনও দেখছি, আওয়ামী লীগ যে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল। হুম, তো হুম, এই 70 সালে শুভেন্দু অধিকারীর জন্ম, তার মানে আমাদের চেয়ে সে মিনিমাম 8-9 বছরের ছোট, প্রায় এক হুম, দশকের ছোট। হুম, তো হুম। সুতরাং মানুষের, কিন্তু আমি অহংকার করব না, আমি এই ধরনের মানুষই না। সে তো বরিশালে, তবে বরিশালে ছিল নাকি? বরিশালে জন্ম? বরিশালে মামার বাড়ি, বরিশালে মামার বাড়ি। তো আচ্ছা। এখন প্রশ্নটা হলো এই, বরিশালে মামার বাড়ি এক সময়ে কিন্তু খুব প্রগতিশীল কথাবার্তা বলতো যখন তৃণমূল করতো। তখন হুম। দিনের মধ্যে ডেইলি 3 বার করে বিজেপি কে গালিগালাজ করতো, সেই ফুটেজ গুলো আছে তার। যখন আমি হুম, বলি একটু আপনি যখন প্রশ্ন করেই বসছেন আমাকে তখন বলতেই হবে। হুম। অভিষেক ব্যানার্জি আছে না, মমতা ব্যানার্জির ভাতিজা, হ্যাঁ, মমতা হ্যাঁ। ব্যানার্জি তো বিয়ে থাক কিছু করেননি, উনি হুম, সংসারে যাননি উনি, ওই মমতা ব্যানার্জির কথাটাই ফিরিয়ে দিয়েছেন আর কি। তো মমতা ব্যানার্জির বলছে আপনি বিয়ে করেননি কেন, বলে রাজনীতি করব, বিয়ে করতে চাই না। বলে হুম, কেন, বলে যে দিব যখন অর্ধেক দিয়ে লাভ কি, পুরোটাই দিব। সংসার করলে তো সবটা শ্রম সবটা দিতে পারবো না, যা সার্ভিস দিতে পারবো না। তো শুভেন্দু দেখলাম কয়েকদিন এই চিফ মিনিস্টার হওয়ার আগে একটা সাক্ষাৎকারে বলছে কেউ বিয়ে করে নাই, শুভেন্দুও কিন্তু বিয়ে করেনি। কনফার্ম বেশি না করেনি। তাকে হুম, যখন প্রশ্ন করলো এটাই বলছে যে না, আমি একটা বই পড়েছিলাম, এই যে অকৃতদার থাকা, বিয়ে না করে থাকার সুবিধাটা, তো হুম, এটা রাজনীতিবিদদের থাকা ভালো, যে থাকতে পারে। তো আমি অর্ধেকটা দিব কেন, আমি পুরোটাই দিব। বিয়ে করলে তো সংসারকে সময় দিতে হবে, ভালো। ইটস এ ভেরি গুড স্টেটমেন্ট এন্ড বোল্ড প্যাট্রিয়টিজম, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু হুম, প্রশ্নটা অন্য জায়গায়। শুভেন্দু যে কতগুলো মন্তব্য বাংলাদেশ সম্পর্কে করেছে, যেমন ধরে একটা মন্তব্য করেছে যে এই আমি ইচ্ছা করলে 2 মিনিটের মধ্যে 3 মিনিটের মধ্যে বাংলাদেশ দখলে নিতে পারি, ইত্যাদি ইত্যাদি হুম, কথা। হুম, এইগুলো আসলে একটা প্রোফাইল ওলা রাজনীতিবিদের মুখে ঠিক মানায় না। এগুলো হলো সাধারণত এই ধরনের মন্তব্য করে লো প্রোফাইলের লোকজন। কিন্তু শুভেন্দু অধিকারী তো লো প্রোফাইলের না, হুম, তৃণমূলেও যখন ছিল তখন মিনিস্টার ছিল,
তারপরে যখন ইয়েতে আপনার তৃণমূলের মিনিস্টার ছিল, রাজ্য রাজ্য সরকারের মন্ত্রী ছিল, তারপরে বিরোধী দলীয় নেতা হিসেবে তো পশ্চিমবঙ্গের 1 নম্বর নেতা, এই যে বিজেপি। এই লেভেলের একজন নেতার এই মন্তব্যগুলো লো প্রোফাইলের। এটা যারা একদম তাদের কোনো প্রোফাইল টোফাইল নেই, তারা এই ধরনের মন্তব্য করে। তাই আমি বলবো, তিনি আগে মন্তব্য করেছেন ভালো কথা, কিন্তু এখন উনি পশ্চিমবঙ্গের চিফ মিনিস্টার, তো ওনার প্রতিটি বাক্য কিন্তু সবাই লক্ষ্য করবে, খুব ভালো করে। তো উনি চিফ মিনিস্টারের চেয়ারে আছেন, ওনার কোনো মন্তব্যের জন্য প্রতিদিন সমালোচনার ঝড় উঠবে, এটা আমার মনে হয় ওনার ডিগনিটি মর্যাদার জন্য সুখকর না। হুম, আমি সেটাই এটা বলতে চাচ্ছি। আর ভেবেচিন্তে কাঁটাতারের বেড়া নিয়ে এটাই বলবো যে তারা যদি চায় কাঁটাতারের বেড়া দেবে। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তো বলেছে যে ভারত তাদের জায়গায় কাঁটাতারের বেড়া দিলে এটা তাদের ব্যাপার, এটা নিয়ে আমাদের হেডেক নেই। আমি মনে করি ম্যাচিওর স্টেটমেন্ট উনি দিয়েছেন, পরিপক্ক। আর সবচেয়ে এই কাঁটাতারের বেড়াটারা দিলে আমরা আমজনতা, মিনিস্টার সাহেব ওনার ইয়াতে বলেছেন, কিন্তু আমরা যারা আমজনতা আমরা বলবো যে কাঁটাতারের বেড়া দিলে বন্ধুত্বের জায়গাটা সংকুচিত হয়। আর 2 নম্বর হলো এই বর্ডারে মারা শুরু হয়েছে আপনার। আমার হুম কসবা বর্ডারে বলছে তারা নাকি ইয়াতে ছিল, ওই যে মাসুক, কসবা টিভির মাসুকের গ্রামের কাছে, মাসুক ভাই যিনি ছিলেন, হুম তার গ্রামের পাশের গ্রামের 2 ছেলেকে মেরে ফেলছে। হুম এটা হুম সত্যি। এখন তারা বলছে যে ট্যাগ দিছে, যে স্মাগলিং করছে ইত্যাদি। আমরা জানি না, আই ডোন্ট নো, বিকজ দেয়ার ইজ নো পার্টিকুলার না, ইনভেস্টিগেশন। তাহলে ওনারা তো বলে তাদেরকে গেছে। আইনের আওতায় আনবে, তাহলে কি মেরে ফেলবে কিনা? হ্যাঁ, তারপরে আপনার বর্ডার একটা ম্যানেজমেন্ট থাকে, এইভাবে মারে না, কাউকে ধরে অ্যারেস্ট করতে হয়, অথবা হুম মানে বিডিআর, বাংলাদেশের বর্ডার গার্ড বা বর্ডার ডিফেন্স